গোপালগঞ্জে জমে উঠেছে উপজেলা নির্বাচন। এবার দলীয় প্রতীক না থাকলেও কোটালীপাড়ায় পছন্দের প্রার্থীকে জয়ী করতে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীরা। মিছিল, মিটিং, মোটরসাইকেল মহড়া সহ সভা সমাবেশে যোগ দিচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জোগাতে এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন তারা। আর উপজেলার উন্নয়ন করবেন এমন প্রার্থী খুঁজে নেওয়ার কথা জানালেন ভোটাররা। গোপালগঞ্জ থেকে আবু নাঈম শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জমে উঠেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাচন। এবার এই উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী, কারণ সাবেক দুই চেয়ারম্যানের সাথে লড়াইয়ে যোগ হয়েছে আরেক নতুন মুখ। এছাড়া মাঠে রয়েছে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানও। দলীয় প্রতীক না থাকায় উৎসবমুখর পরিবেশে ভোট দেবে ভোটাররা। তবে ভোট দেওয়ার ক্ষেত্রে এবার নতুন মুখ খুঁজে নেওয়ার কথা জানালেন ভোটাররা। নির্বাচনে আমরা নতুন ভোটার যারা আছি তারা সবাই মিলে আশা করি যে একটা পরিবর্তন ঘটাইতে পারবো। আগে পরে অনেক চেয়ারম্যানই ছিল, তাদের ব্যাপার দেখছি, এখন আমরা নতুন চাইতেছি নিরপেক্ষ একজন মানুষ দেশের সেবা করবে, আমাকে গরিব দুঃখীর দিকে একটু তাকাবে। পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী পরিবর্তন বিশ্বাসী এবং আমরা সেই পরিবর্তন চাই। দলীয় প্রতীক না থাকায় পছন্দের প্রার্থীকে জেতাতে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। মিছিল, মিটিং সহ দিচ্ছেন মোটরসাইকেল মহড়া। বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন ভোটারদের। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এবং কৃষক লীগ, শ্রমিক লীগ সকল অঙ্গনের নেতৃবৃন্দ আমরা একত্রিত হয়ে যারা মুজিবুর রহমান হলাদারের পক্ষে আমরা ভোট প্রার্থনা করছি। পুরান তো দেখলো, পুরান দুইবার তিনবার দেখছি না, দেখার পরে একটু এই লোকটা ভালো লোক, এই লোকের খিদে কম, এই দিনে মোটামুটি এর পাশে মানুষ বেড়েছে। প্রার্থীরা বলছেন এবারে নির্বাচনে কোনো বৈষম্য থাকবে না। ভোটাররা কাঁধে কাঁধ মিলিয়ে ভোট দেবেন পছন্দের প্রার্থীকে। সারা কোটালীপাড়ার মানুষের ভিতরে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, তারা একজন ভালো মানুষকে ভোট দেবে, যার ভিতরে কোনো হিন্দু ধর্ম বর্ণ যার ভিতরে নাই তাকেই ভোট দেবে। 8ই মে নির্বাচন উপলক্ষে আমি যেখানে যাচ্ছি সাধারণ মানুষের কাছে আমি শতভাগ সাড়া পাচ্ছি। ভোটারদের কাছে যাচ্ছি, তাদের দ্বারে দ্বারে যাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি, তারা আমাকে যথেষ্ট ভালোভাবে গ্রহণ করছেন। মানুষ আনন্দমুখর পরিবেশে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং আগামী 8ই মে আমাকে মানুষ ভোটাররা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। এই উপজেলায় 77টির কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2,05,146 জন। আর কোটালীপাড়া উপজেলা নির্বাচনের ভোট হবে 8ই মে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।